মানুষের উপর জুলুম করেছে, এদেরকে যখন নিয়ে যাইতেছে প্রোটোকল দিয়ে, কোনো হাত করা নাই, ঠিক কিনা? এত বড় বড় জালিম, প্রত্যেকের হাতের ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মানুষের খুনের তোরা ইয়ে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এত বড় জালিম, হাজার হাজার দর্শন তাদের ইশারায় হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তাদের ইশারায়, শত শত মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাদের ইশারায় শত শত হাজার হাজার মানুষ এই 16টা বছর ঘরের ভিতরে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? তাদের ইশারায় আলেমরা বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে, আর না হলে তাদের ইশারায় আইনাগরে যায় বছরের পর বছর সেখানে নির্যাতিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? একজন হাজার হাজার আলেমের উস্তাদ জেলখানায় নিয়ে যায় উল্টা করে উলঙ্গ করে কে রাখছে, নাউজুবিল্লাহ বলেন না? এই যে নির্যাতনগুলো করেছে এই সন্ত্রাসী বাহিনীরা, আল্লাহ আজকে তাদের অস্তিত্ব কোথায় রেখেছে? কথা বলেন না কেন? যারাই স্বৈরাচার হবে এরাই যেন শিক্ষা গ্রহণ করে সেই ফেরাউন থেকে। ফেরাউনকে যেমন এত হাজারো বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে যেমন আল্লাহ তাআলা একেবারে বাহিনীর সম্মুখে ধরে টেনে হেসড়ে এরপরে নীল নদে চুবায়ে মেরেছে, কথা বলেন ঠিক কিনা? বর্তমান নব্য ফেরাউন যেগুলো জুলুম করেছে আজকে তাদের পরিণতি এইরকমই হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 2 দিন আগেও জনগণের উপর, ছাত্রদের উপর পাখির মতো গুলি করে মেরেছে, 2 দিন পরে এরা পালানোর মতো জায়গা খুঁজে পায় না, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কথা বলেন ঠিক কিনা? এখানেও যদি কোনো জালেম থাকেন আপনাকে বলতেছি আপনি সাবধান হয়ে যান, আল্লাহ যেদিন ধরবে সেদিন কিন্তু আর ছাড় দিবে না, কথা বলেন ঠিক কিনা? তুমি পিছনে পিছনে আলেমদের নিয়ে কথা বলো, আবার সামনে আইসা বসো, যখন আল্লাহ যখন ধরবে তখন কিন্তু আল্লাহ তাআলা ওই জালেমের মতন অবস্থা করবে, কথা বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে হাজার হাজার আমার দিনী ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে, আম মানুষ যারা নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিয়েছিল, ওনারা গেছিল নবীর ইজ্জত হেফাজতের জন্য, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। আর ওই সরকার কি করেছে? পাখির মতো রাতের অন্ধকারে গুলি করে হাজার হাজার মাদ্রাসার ছাত্র, সাধারণ আমজনতাদেরকে শেষ করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা স্বৈরাচারীর সাথী হব না, বলেন ইনশাআল্লাহ। যারা স্বৈরাচারকে সমর্থন করবে এরাও স্বৈরাচার, যারা জুলুমকে সমর্থন করবে এরাও কি জুলুমবাজ, কথা বলেন ঠিক কিনা? থাকবে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। যখন একটা বেনামাজি, সুদখোর, মদখোর, জিনাখোর, বদমাইশ, লম্পটকে যখন জাহান্নামে নিয়ে যাবে, জেলখানার আসামিকে বাংলাদেশে কেমনে নিয়ে যায়? নেতা হইলে কিচ্ছু না, প্রোটোকল দিয়ে নিয়ে যায়, ঠিক কিনা? দেখছেন না এই আওয়ামী লীগের সন্ত্রাসী যেগুলো বড় বড় মন্ত্রীর পদ, 16টা বছর মানুষের উপর জুলুম করেছে, এদেরকে যখন নিয়ে যাইতেছে প্রোটোকল দিয়ে, কোনো হাত করা নাই, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? কোনো হাত করা নাই, অথচ এত বড় বড় জালিম, প্রত্যেকের হাতের ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মানুষের খুনের হাতের ভিতরে রক্ত লাগিয়ে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এত বড় জালিম, হাজার হাজার দর্শন তাদের ইশারায় হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তাদের ইশারায়, শত শত মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাদের ইশারায় শত শত হাজার হাজার মানুষ এই 16টা বছর ঘরের ভিতরে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? তাদের ইশারায় আলেমরা বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে, আর না হলে তাদের ইশারায় আইনাগরে যায় বছরের পর বছর সেখানে নির্যাতিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাদের ইশারায় আলেমরা হক কথা বলতে গিয়েছে, গলার ভিতরে এইভাবে চেপে ধরেছে আর বলেছে ইমাম সাহেব কথা বলো, তোমাকে আজকে এখান থেকে আউট করে দিলাম, তোমার চাকরি এখানে হবেও না এবং আলো বাতাস গ্রহণ করতে পারবে না, জেলখানায় যায় পচো, কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু সময় হয়েছিল যখন কোনো বক্তা স্টেজে উঠছে কথা বলার জন্য, হক কথা বলবে, দিনের কথা বলবে, কোনো আলেম, আপনারাই সাক্ষী দেন, কোনো আলেম
বাংলাদেশে কারো বাড়িতে যায় কি কারোর পাকা ধানের ভিতরে মই দিছিল? কোন আলেম কারো ছাগল বকরি মেরে ফেলছিল? কোন আলেম কারোর উপর জুলুম করেছিল? কিন্তু এরপরও যখন আলেম হক কথা বলার জন্য স্টেজে উঠেছে, ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, শত শত যুবকরা ওনার কথা শুনবে, ওই সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তারা উঠে স্টেজ থেকে হুজুরদেরকে গ্রেপ্তার করে ডাইরেক্ট আয়না করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদের উস্তাদজির মুখে শুনেছি 2 বছর 3 বছর আয়না করে রাখছে, এমনও নির্যাতন করেছে যেটা মুখ দিয়ে বলতে পারবো না। একজন হাজার হাজার আলেমের উস্তাদ জেলখানায় নিয়ে যায় উল্টা করে, উলঙ্গ করে, ল্যাংটা করে, এরপরে লটকায় রাখছে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে নির্যাতনগুলো করেছে এই সন্ত্রাসী বাহিনীরা, আল্লাহ আজকে তাদের অস্তিত্ব কোথায় রেখেছে? কথা বলেন না কেন? যারাই স্বৈরাচার হবে এরাই যেন শিক্ষা গ্রহণ করে সেই ফেরাউন থেকে। ফেরাউনকে যেমন এত হাজারো বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে যেমন আল্লাহ তাআলা একেবারে বাহিনীর সম্মুখে ধরে টেনে হেসড়ে এরপরে নীল নদে চুবায়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান নব্য ফেরাউন যেগুলো জুলুম করেছে আজকে তাদের পরিণতি এইরকমই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2 দিন আগেও জনগণের উপর, ছাত্রদের উপর পাখির মতো গুলি করে মেরেছে। 2 দিন পরে এরা পালানোর মতো জায়গা খুঁজে পায় না। ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কথা বলেন ঠিক কিনা? এখানেও যদি কোনো জালেম থাকেন, আপনাকে বলতেছি আপনি সাবধান হয়ে যান। আল্লাহ যেদিন ধরবে সেদিন কিন্তু আর ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি পিছনে পিছনে আলেমদের নিয়ে কথা বলো, আবার সামনে আইসা বসো, যখন আল্লাহ যখন ধরবে তখন কিন্তু আল্লাহ তাআলা ওই জালেমের মতন অবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কথা বলো, আল্লাহ জিব্বা হয়তো দুনিয়াতেও না কাটলে হাসরের ময়দানে আগুনের কেচি দিয়ে কাটবে, সাবধান হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, দুনিয়াতে সতর্ক হওয়ার সময়। ঠিক কিনা? যারা অপরাধী হবে, ওই যে আয়াতটা পড়েছিলাম, যারা অপরাধী হবে দুনিয়ার ভিতরে, যখন কোনো মানুষ অপরাধী হয়, বিশেষ করে আপনারা দেখেছেন 7 খুনের আসামিকেও কোমরে এরপরে হেলমেট পরে এইভাবে টাইনা নিয়ে যাওয়া হয় নাই। কিন্তু আমার বাংলার আলেমরা যারা ইসলামের হক কথা বলেছে পিছপা হয় নাই, সরকারের কাছ থেকে ঘুষ খায় নাই, এইরকম আলেমরা যখন হক কথা বলেছে, এই হক কথা বলার কারণে আলেমদের কোমরের ভিতরে রশি বাইদা টাইনা টাইনা হেসরায় হেসরায় তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের অপরাধ একটাই, হক কথা বলেছে, কোরআনের পক্ষের কথা বলেছে। এ ভাই, কোরআনের পক্ষে আমি কথা বলবো, এটা যদি আপনার শরীরে লাগে তাহলে তো দোষ আপনার, আপনি কেন আমাকে দোষ দেন? কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরে চুলকানি আর যদি কোন ইমাম সাহেবের মুখে লাগাই দিব মলম, তাহলে হবে? আপনার শরীরে যেখানে চুলকানি সেখানেই মলম লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে, যদি আপনার হক কথা বলার কারণে আপনার শরীরে চুলকানি লেগে যায়, তাহলে ইমামের কাছে আসেন, আলেমের কাছে আসেন, আয়েশা আলেমের কাছে হাত ধরে তওবা করেন, তাহলে আপনার দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। ঠিক কিনা? তো যেই কথা বলতেছিলাম, বাংলাদেশে এরকম ভাবে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, জেলখানার আসামিকে আর যারা জালেম এদেরকে সাধুবাদ দিয়ে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। ঠিক না? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। একজন মদখুর, জিনাখুর, বদমাইশ, আল্লাহর নবীর দুশমন, আল্লাহর কোরআনের দুশমন, আলেমদের দুশমন, এদেরকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হবে সম্মানজনক। আল্লাহর কোরআন বলেন, এই যে মাথার সামনে যে চুলগুলো আছে, এই চুলগুলোকে ফেরেশতা ধরবে। আল্লাহু আকবার কন্যা, চুলগুলো ধরবে জালেমগর, এরপরে পায়ের বুড়া আঙ্গুলগুলো ধরবে, ধৈরা ধৈরা টাইনা হেসে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। এই জন্য আমরা মজলুম হব, বলেন ইনশাআল্লাহ। মজলুম যদি হতে পারেন,
আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছে, একজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে হাত বাড়াবে, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন না। এক নাম্বার হচ্ছে মা বাবা, কে? দুই নাম্বার হচ্ছে মজলুম, যার উপরে জুলুম করা হয়। আপনারা সকলে এক সময় মজলুম ছিলেন, ঠিক কিনা? যাদের উপরে জুলুম করা হয়, আমাদেরকে বিভিন্নভাবে জুলুম করা হয়েছে। যাদের উপরে জুলুম করা হয়, এরা যখন আল্লাহর কাছে হাত বাড়ায় দেয়, ওই মজলুম ব্যক্তি যখন হাত বাড়ায় দেয়, চোখের পানি যখন এসে যায়, আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেয়। মুখ দিয়ে বলতে হয় না, অন্তর যখন কেঁপে ওঠে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। আর ওই জালেমের জন্য আল্লাহ তাআলা তিরস্কারের ব্যবস্থা করে দেয়। এরপরে যিনি মুসাফির, মুস্তাজাবুদ দাওয়াহ, মা বাবা, মজলুম, মুসাফির, এই তিনজন হাত বাড়াইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাই, ক্ষণস্থায়ী জীবন কতদিন বেঁচে থাকবেন জানি না, কেউ জানে না এখানে। এই জন্য মজলুম হব না, বলেন ইনশাআল্লাহ। সেটা আমার ঘরের ভিতরে মজলুম হতে পারি, আমার স্ত্রীর উপর জুলুম করলে আমি মজলুম, কথা বলেন, আমি জালেম, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানের উপর যদি আমি জুলুম করি, আমি জালেম। আমি যদি ইমামের উপরে জুলুম করি, আমি জালেম। আমি যদি সমাজের লোকদের উপরে জুলুম করি, আমি জালেম। আমার মজদুর যারা, এদের উপর যদি জুলুম করি, আমি জালেম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মজলুম হব, জালেম হব? জোরে বলেন, আমরা কি হব? মজলুম হব, কিন্তু জালেম হব না ইনশাআল্লাহ। এরপরে মা বাবার কাছে দোয়া নিব, বদদোয়া নিব। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর নবী বলছে, তোমার মা তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তোমার বাবা তোমার জন্য জান্নাত, ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। মা বাবাকে খুশি করবা, কোথায় যাইবা? জান্নাতে যাইবা, আরাম আয়েশের জিন্দেগি যাপন করবা। আর মা বাবারে বেজার করবা, তো আরাম আয়েশের জিন্দেগি দুনিয়াতে আল্লাহ শেষ করে দিবে, পরকালতে রয়ে গেছে। এই জন্য মা বাবার সাথে সুন্দর, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলছে, সন্তান ইহসান স্বরূপ সুন্দর, মারুফ, সুন্দর আচরণ করবা ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, তো আমরা সকলেই এই দুনিয়া থেকে যেহেতু চলে যাব, জানি না কতদিন বাঁচবো, এই জন্য আমাদের ইমানের উপর অটলতা নিয়ে আসতে হবে। শুরুর কথায় আসছি, অনেক কথা বলে ফেলছি। কি করতে হবে আমাদের? কথা বলেন না কেন? ইমানের উপর আমাদের অটলতা নিয়ে আসতে হবে। ইমান আনছি, নামাজ পড়ি না, ইমানের কোনো দাম আছে? ইমান আনছি, রোজা রাখি না, ইমান আনছি, হক কথা বলি না, ইমান আনছি, জিহাদের কথা বলি না, ইমান আনছি, মারুফ নাহি আনিল মুনকারের কথা বলি না, কথা বলেন ঠিক কিনা? সমাজে অন্যায় হয়, আমি বড় আলেম, চোখ বন্ধ করে ওদিক দিয়ে চলে যায়। হক কথা বললে আমার চাকরি চলে যাবে, তো ওই বদমাইশকে কি ভয় করা যাবে? ভয় না করে সেখানে হকের আওয়াজ তুলতে হবে। এটার নামই হচ্ছে ইমানের অটলতা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, ইমানের উপর আমাদের অটলতা নিয়ে আসতে হবে, বলেন ইনশাআল্লাহ। আজকে যদি ইমানের উপর অটলতা থাকতো, তাহলে জালিম এত বছর জুলুম করতে পারতো না, ঠিক কিনা? শাপলা চত্বরে হাজার হাজার আমার দিনী ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে, আম মানুষ যারা নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিয়েছিল, ওনারা গেছিল নবীর ইজ্জত হেফাজতের জন্য, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। আর ওই সরকার কি করেছে? পাখির মতো রাতের অন্ধকারে গুলি করে হাজার হাজার মাদ্রাসার ছাত্র, সাধারণ আমজনতাদেরকে শেষ করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা স্বৈরাচারীর সাথী হব না, বলেন ইনশাআল্লাহ। যারা স্বৈরাচারকে সমর্থন করবে, এরাও স্বৈরাচার। যারা জুলুমকে সমর্থন করবে, এরাও কি জুলুমবাজ, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে তুমি মজা মারতেছো, কবরে যায় দেখো না আল্লাহর ফেরেশতার লাঠি গুতা কিরকম মজা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, জিহাদি তামান্না নিয়ে আসবো তো ইনশাআল্লাহ।